ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানার সবাই এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। সাইদুদ্দিন আহমদ হানজালা, জি আপনার পয়েন্ট অফ অর্ডারটি উত্থাপন জি করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং গেগ এমপি গেগ হানজালা সাহেবকে গেগা কি বলে সম্বোধন করলো এবং গেগা কেন এই কথাটা বলল, গেগ এমপি গেগ হানজালা ভাইয়ের মুখ থেকে শুনতে পারবেন। গেগ এমপি গেগ হানজালা সাহেব এক মিটিংয়ে যাইতে ছিল এবং গেগা দূর থেকে গেগা ক্যামেরার গেগা আড়াল থেকে বলে উঠছে জঙ্গলি গেগ এমপি গিয়া যাচ্ছে। কেন? দাড়ি রাখার কারণে কি তা মানুষ জঙ্গলি হয়ে যায়? পাগড়ি লাগানোর কারণে, পাঞ্জাবি পরার কারণে কি তা জঙ্গলি হয়ে যায় না? এগুলাকে গেগা করা হচ্ছে আমাদের নবীর সুন্নতকে নিয়ে। দেখুন, দেখলে বুঝতে পারবেন গেগা এমপি হানজালা ভাই কি বলতেছে। ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানার সবাই এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। সাইদুদ্দিন আহমদ হানজালা, জি আপনার পয়েন্ট অফ অর্ডারটি উত্থাপন জি করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি। আসলে এভাবে কথা বলতে চাইনি, চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকতার ভাবে একটু সুন্দরভাবে কথা বলবো। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি গত 30শে মার্চ আপনার সহধর্মিনী, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নাসিব করে, আমি তার জন্য দোয়া করি। তিনার জানাজায় আমি এসেছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভিতরে ঢুকবো, একদম কাছাকাছি পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। তো এই বিষয়টা আসলে এইভাবে আসতো না। তো একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্যে এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানার সবাই এই জন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই, মাননীয় স্পিকার, আপনি সিসি ফুটেজ যেটি রয়েছে, আপনি যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে যদি আপনি একটু অনুরোধ করবেন, বা তাদেরকে একটু নির্দেশ দিবেন যে কারা এই কাজটি করেছে। অবশ্যই এই কাজটি এজন্য করেছে যেন এখানে আমাদের বিরোধী দল যারা রয়েছেন, এখানে তাদেরকেও হয়তো তাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। ওখানে প্রশাসন দাঁড়িয়েছিল, প্রশাসনের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। এই জন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো, তাহলে এই বিষয়টি ক্লিয়ার হতো। ধন্যবাদ। মাননীয় সদস্য, বিষয়টি অবশ্যই অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো, বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন, বিষয়টি আমরা বিবেচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন এবং যুব সমাজের যে এমপি হানজালা ভাই এই কথাটা পার্লামেন্টেও তুলে ধরা হচ্ছে। আমরা এইটা নিয়ে অপেক্ষায় আসি, পার্লামেন্টে যখন তুলে ধরা হচ্ছে এই কথাটা, একটা এমপি হানজালা ভাইকে জঙ্গলি বলে সমর্থন করা হচ্ছে। কেন করা হচ্ছে, কোন বিষয় কোন কারণে করা হচ্ছে, এটাকে সরকার কোন বিষয় নিচ্ছে আমরা দেখার অপেক্ষায় আসি। দেখি সরকার এই
এই বিষয়টাকে কতটুক পর্যন্ত বিচারের গেগ আওতায় গেগ আনে গেগা পরবর্তীতে এই বিষয় নিয়ে গেগা কিছু কথা বলবো। এবারের মতো বিদায় নিচ্ছি, গিয়ে আবার পরবর্তীতে দেখা হবে। গিয়ে আসসালামু আলাইকুম। আপনারা আর বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।